হ্যালো ফ্রেন্ড, বলতেছিলাম চ্যাট জিপিটির কথা। বর্তমানে এই যুগে সবাই এই চ্যাট জিপিটিটা প্রায় ব্যবহার করে, এবং আপনি মনে করেন এটি শুধু কন্টেন্ট ক্রিয়েটর এবং স্টুডেন্টদের হোমওয়ার্কের জন্য এই চ্যাট জিপিটি, কিন্তু এটি আপনার সম্পূর্ণ একটি ভুল ধারণা। বর্তমানে এই চ্যাট জিপিটিটা সকল শ্রেণীর মানুষ ব্যবহার করতে পারে, শুধুমাত্র আপনার টেকনিকটা খাটাবেন। আপনি যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থায়, যে কোনো মানুষ হন, এই চ্যাট জিপিটি আপনাকে সহায়তা করবে। আপনাকে ইমেজ জেনারেট করে দিবে, আপনাকে বিভিন্ন ধরনের প্ল্যান করে দিবে, আপনার বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর দিবে, শুধু আপনি যদি এই চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনটি ভালোভাবে ব্যবহার করতে পারেন। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে চ্যাট জিপিটির A to Z সম্পূর্ণ এক্সপ্লেন করে দেখাবো যে কোন টুলসটি কিসের জন্য এবং আপনারা সেটিকে কিভাবে ব্যবহার করবেন। আসুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে এই চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। আপনারা প্রথমে চলে যাবেন প্লে স্টোরে। এখানে এসে সার্চ করবেন চ্যাট জিপিটি। আপনারা সার্চ করার পরে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড ছিল, আমি ওপেন করতেছি। এরপরে আপনাদের ক্ষেত্রে জিমেল দিয়ে সাইন ইন করতে হবে। এটা আমার ডাউনলোড ছিল, সেজন্য এখানে লগ ইন সাইন ইন কিছু এসেছে না, তাই আমি সরাসরি মূল ইন্টারফেসে চলে আসছি। এবার আমি প্রত্যেকটা টুলস সম্পর্কে আপনাদেরকে বলতেছি। এখানে প্রথমে দেখতে পারতেছেন, এখানে আছে ক্রিয়েট ইমেজ, মানে এই অপশনটিতে ক্লিক করে আপনি যে কোনো ধরনের ছবি জেনারেট করতে পারবেন। এখানে না ক্লিক করে আপনি শুধু লিখে দিলে হবে। এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার ইচ্ছা মতো কয়েকটি প্রম্পট অলরেডি লেখা আছে, সেজন্য আমি এখানে একটি ক্লিক করলাম। এরপরে আপনারা দেখতে পারতেছেন এখানে কয়েকটি প্রম্পট অটোমেটিকলি এসে গেছে। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, ক্রিয়েট অ্যান ইমেজ ফর মাই প্রেজেন্টেশন, আরেকটি দেখতে পারতেছেন ক্রিয়েট অ্যান ইমেজ অফ মাই পেট, এভাবে অনেকটি দেখতে পারতেছেন। এখন আপনি নিজের মতো এখানে একটি লিখে দিবেন। যেমন আমি দিতেছি ক্রিয়েট অ্যান ইমেজ মাই, সরি এটা না, আমি আমার মতো করে একটা দিতেছি। যেমন এখানে আরেকটা কথা বলি, আপনারা বাংলাতেও কিছু লেখলে সেটা হবে, সেজন্য আমি আপনাদেরকে আজকে বাংলাতে দেখাচ্ছি। যেমন একটি ছবি দৌড়াচ্ছে লিখে দিলাম। এবার আপনারা দেখতে পারতেছেন এরকম একটি উত্তর দিয়েছে যে আমি আপনার জন্য একটি ছবি তৈরি করতে পারি, আপনি কি এই ছবিটি বাস্তবধর্মী কার্টুন স্টাইল নাকি আঁকা চিত্র হিসেবে চান, এছাড়া আপনি কি বিশেষ কোনো পটভূমি, গ্রাম, যেমন বন মাঠ গ্রাম চান। আমি এখানে বলবো গ্রাম চাই, GRM, গ্রাম চাই লিখে আবার এর চিহ্নতে ক্লিক করে দিলাম। এবার দেখতে পারতেছেন এখানে লেখা এসেছে গেটিং স্টার্ট, এবং এখানে দেখতে পারতেছেন প্রসেসিং ইমেজ, মানে আমাদের ইমেজটি জেনারেট হচ্ছে। এবার একটু সময় যাবে, যেমন 1 মিনিট কিংবা 1.5 মিনিট পর্যন্ত লাগতেও পারে ইমেজটি জেনারেট হওয়ার পর। আমি আপনাদেরকে দেখাচ্ছি। ফাইনালি এবার আপনারা সেই কাঙ্ক্ষিত রেজাল্টটি দেখতেই পারতেছেন, একটি বালক একটি শিয়ালকে কিভাবে দৌড়াচ্ছে। এবার আমি লিখেছিলাম গ্রাম চাই, সেজন্য দেখতে পারতেছেন পিছনের ব্যাকগ্রাউন্ডটা একটি গ্রাম। এখানে আপনি শহর দিলে শহর দিবে, বন দিলে বন দিবে। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি এই মাইক্রোফোনের কাজটা কি। মাইক্রোফোনের কাজটা হচ্ছে আমি মুখে কিছু বললাম, সে অটোমেটিকলি সেটা এখানে লিখবে। লেখার পরে আপনি আবার এই জিনিসটা দিয়ে আপনার আনসার পেয়ে যাবেন, যেটাই আপনি লিখবেন। যেমন আমি এখানে মুখ দিয়ে বলবো এবং সে দেখবেন অটোমেটিকলি সেটা লেখায় রূপান্তরিত হয়ে যাবে। হ্যালো, হাউ আর ইউ চ্যাট জিপিটি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কনভার্টিং টু টেক্সট, এই যে দেখুন হ্যালো হাউ আর ইউ চ্যাট জিপিটি লেখা এসে গেছে। মানে আপনি যা বলবেন তা এখানে সে লিখে দিবে। আপনি যদি লিখতে সময় লাগে তাহলে আপনি জাস্ট মুখ দিয়ে বলবেন, অটোমেটিকলি লেখা হয়ে যাবে। এরপরে আপনি যদি এটাও চান মেসেজ হিসেবে তাকে দিতে, এরো চিহ্নতে ক্লিক করবেন, এটা আবারও চলে গেল। এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনি নিজে যে কোনো ছবি ধরুন তৈরি করবেন আপনার ছবি দিয়ে, আপনার ছবিটা আপলোড করে বলবেন যে আমার এটাকে এরকম করে দাও, সেরকম করে দাও, বা আমার এই ছবিটা একটু রোটেট করে দাও, এটিকে একটু গ্লো এফেক্ট লাগিয়ে দাও। মানে আপনার নিজের ছবিটি, আপনার ফোনে থাকা কোনো ছবিকে ইচ্ছা মতো কাস্টমাইজ করবেন কিভাবে সেটি দেখাচ্ছি। এখানে এই যে একটি আইকন দেখতে পারতেছেন অ্যালবামের মতো, এটিতে একটি ক্লিক করবেন। এরপরে ফটোস অপশনটিতে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের গ্যালারিতে সকল ছবি এখানে শো করবে। আমি এই ছবিটাতে ক্লিক করতেছি। ক্লিক করে আমি ডানে ক্লিক করলাম এবং এখানে লিখতেছি এই ছবিটার ব্যাকগ্রাউন্ডে সানশাইন এফেক্ট করে দাও, অথবা এখানে লিখবো এই ছবিটার ব্যাকগ্রাউন্ডে ক্ষেত বা এরকম কিছু আনবো। যেমন আমি লিখতেছি এই ছবিটার ছবিটার পিছনে পিছনে একটি একটি বাগান বাগান যুক্ত করে দাও,
তো করে দাও। এরপরে আমি আবারও এরো আইকনটিতে ক্লিক করলাম। এবার দেখতে পারতেছেন যে চ্যাট জিপিটি তার কাজ শুরু করে দিয়েছে, যেমন গেটিং স্টার্টেড হয়ে গেছে। ফাইনালি এই যে আপনারা দেখতে পারতেছেন আমাদের সেই রেজাল্টটি এসে গেছে। বাট এখানে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি যে ফেসটা ভালোভাবে কিন্তু তারা কপি করতে পারেনি। দেখুন আমার ফেসের দিকে আপনারা তাকান এবং এই ফেসটা একটু দেখেন যে ফেসটা একটু চেঞ্জ হয়েছে। তবে এই ফেসটা চেঞ্জ না হওয়ার জন্য যেমন আপনার ফেস শার্প করতে পারবেন, যেমন ফেস শার্প মানে ফেসটা চেঞ্জ করতে পারবেন অন্য ওয়েবসাইট দিয়ে। প্রয়োজন হলে আমি ভিডিও বানিয়ে দেবো। এবং ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আপনারা দেখতেই পারতেছেন কিভাবে মানে সুন্দর করে দিয়ে দিল। যেমন আমি একটি বাগান যুক্ত করে দাও লিখেছিলাম, কি সুন্দর একটি বাগান দিয়েছি একদম স্মুথলি। এই ছিল মূলত আপনার ছবিকে কাস্টমাইজ করবেন কিভাবে সেটি। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি এই বাটনটির কাজ কি। এখানে আপনি ধরুন ক্লিক করলেন, ক্লিক করার পরে এখানে আপনি প্রথমে দেখতে পারবেন লাইব্রেরি। লাইব্রেরি মানে আপনি যে ছবিগুলো জেনারেট করেছিলেন সেই ছবিগুলো এখানে দেখতে পারবেন। যেমন আমি লাইব্রেরিতে একটি ক্লিক করেছি। এই যে আপনারা দেখতে পারতেছেন এই ছবিগুলো আমি মূলত সাম্প্রতিককালে এগুলা জেনারেট করেছিলাম, সেজন্য এই লাইব্রেরিতে এসেছে। এবার আমি একটু ব্যাক যাচ্ছি। এবার এই যে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার হিস্টোরি, মানে চ্যাট হিস্টোরি। আমি মানে এখানে সার্চ করেছিলাম কি সবগুলো বিষয় এখানে চ্যাট জিপিটিতে মানে এখানে আছে। আমি একটু ব্যাক যাই গিয়ে আবারও আমি আপনাদেরকে বিভিন্ন বিষয় শেয়ার করতেছি। এবার আমি এখানে থ্রি ডটের কাজটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে একটি ক্লিক করলাম। এখানে আপনারা ভিউ ডিটেলস এ ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে বেশ তেমন কিছু নাই, জাস্ট এই অ্যাপস এর মডেল ইনফো দেখাচ্ছে। এবং আরেকটি ক্লিক করে বা এখান থেকে শেয়ার করতে পারবেন, রিনেম করতে পারবেন, আর্কাইভ করতে পারবেন, ডিলিট মব টু অবজেক্ট এগুলো করতে পারবেন। তো এগুলো শেষে আমি একটু দেখে গিয়ে আবার এন্টার করে আমি আরো কয়েকটি ফিচার আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনারা যেমন দেখতে পারতেছেন গেট অ্যাডভাইস লেখা আছে। এখানে আপনি কোনো ধরনের অ্যাডভাইস মানে আপনি নিতে পারবেন। যেমন এখানে ক্লিক করলাম, যেমন এখানে দেখতে পারতেছেন অটোমেটিকলি কয়েকটি প্রম্পট এসে গেছে। যেমন গেট অ্যাডভাইস অন এ ডিফিকাল্ট কনভারসেশন, একটি ডিফিকাল্ট কনভারসেশনের জন্য একটি অ্যাডভাইস তারা দিবে। এরপরে এখানে যতটি দেখতে পারতেছেন সেগুলো বিষয় আপনাকে দেবে এবং আপনি বাংলাতে নিজের ইচ্ছা মতো লিখে দিলেও সেটি কাজ করবে। এবার আমি একটু ব্যাকে গিয়ে আরো কিছু ফিচার দেখাচ্ছি। এখানে মোর অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে সামারাইজ টেক্সট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে সামারাইজ মাই লেস এগ্রিমেন্ট এই সম্বন্ধে আপনি সামারাইজ লিখতে পারবেন। এরপরে আবার মোরে ক্লিক করবেন। এখানে মেক এ প্ল্যান, আপনার যে কোনো কাজ সম্পর্কে কোনো প্ল্যান দরকার, জাস্ট মেক এ প্ল্যানে ক্লিক। অটোমেটিকলি কয়েকটি প্রম্পট এখানে দেখতে পারবেন। যেমন এখানে মেক এ প্ল্যান টু বাই এ নিউ কার, একটি নতুন কার কিনতে কিভাবে প্ল্যান করতে হবে আপনাকে সেগুলোও তারা দিয়ে দেবে। যেমন আমি এখানে এটি দিচ্ছি, এটি কিন্তু ইংলিশে আসবে, আপনি চাইলে বাংলাতেও এরকম আনতে পারবেন বাংলাতে লিখে। এই যে দেখতে পারতেছেন। তো হোয়াটস ইওর বাজেট, তোমার বাজেট কত এটা প্রথমে আপনি দেখতে হবে। এরপরে হুইচ ফিচার আর মোস্ট ইম্পর্টেন্ট টু ইউ এগুলো আপনি লিখবেন। যেমন বাজেট আমার 1 লাখ, এটা আমি বাজেট অপশন, এটা আমি বাজেট হিসাবে দিয়ে দিলাম। এবার দেখবেন তারা কি করে, আমি জাস্ট রেজাল্টটা দেখি। এবার দেখেন, এবার তারা রিপ্লাই দিয়েছে থ্যাংক ইউ ফর শেয়ারিং ইউর বাজেট অফ 1 লাখ গিভেন দিস অ্যামাউন্ট পারচেসিং এ ব্র্যান্ড নিউ কার। তো এখানে তারা কয়েকটি আবার ইনফরমেশন আমাকে দিয়েছে, সেগুলো পড়ে যদি শোনাতে যাই ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। আবার আমি একটু বেঁকে চলে আসছি, ও সরি বেশি বেক হয়ে। এখানে আপনারা যে কোনো অ্যাডভাইস অথবা প্ল্যান লেখার পরে আপনাদের যেই মানে আপনাদের যে প্ল্যানটি দিবে সেটিতে এই আইকন গুলা থাকবে। এই আইকনটির মানে হচ্ছে যে ডিপ রিসার্চ, তারা গভীরভাবে অনুসন্ধান চালাবে। এবং এটির মানে হচ্ছে রিজন, মানে এই যে আপনাকে প্ল্যানটা দিল, যে অ্যাডভাইসটা দিল সেটির যে রিজনটা কি সেটা এই আইকনটার মানে বুঝাবে। এবং এটার মানে বোঝাচ্ছে সার্চ। তো এইভাবে আপনি ইচ্ছা মতো এগুলাকে দেখতে পারবেন। আপনাদেরকে দেখাবো আপনারা দুটি ছবি কিভাবে জয়েন করবেন এবং ইচ্ছা মতো আপনি প্রম্পট লিখে সেটিকে কাস্টমাইজ করবেন। এখানে আপনারা এই আইকনটিতে ক্লিক করবেন, ফটোসে ক্লিক করবেন। যেমন আমি দুটি ছবি এখানে ক্রিস্টিয়ানো রোনালদো এবং নেইমারের ছবিকে আমি একটি ফ্রেমে নিয়ে আসবো। আবার ডানে ক্লিক করব, এখানে লিখবো এদের। এই দেখতে পারতেছেন আমাদের সেই কাঙ্ক্ষিত রেজাল্টটি এখানে চলে আসলো। তো এইভাবে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো ছবিকে কাস্টমাইজ করতে পারবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আর আরেকটা কথা বলি, চ্যাট জিপিটির কোনো টুলস নিয়ে যদি আজকের এই ভিডিওটিতে কথা বলা হয়নি তবে সেটাও কমেন্টে জানাবেন, আমি বলার চেষ্টা করব। এবং আগামীতে হাইপিক অ্যাপসটি দিয়ে কিভাবে ফটো এডিটিং করতে হয় সেটি নিয়ে একটি ভিডিও বানাবো। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো একটা টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।